মাত্র আর 2 কিলো হবে। আমরা প্রায় সামনাসামনি চলে এসেছি। সামনে দেখা যাচ্ছে আমাদের মহিপুর রোড, মাত্র 2 কিলো সাইনবোর্ডে দেখা যাচ্ছে। বিশাল সাইনবোর্ড দেওয়া আছে এখানে। অবশ্য আমরা মহিপুর রোডে উঠলাম। আমরা এখন মহিপুর রোডে উঠেছি, হাইওয়ে রোডে উঠেছি। এখন আমরা 5-10 মিনিটের মধ্যে মহিপুর ব্রিজে পৌঁছে যাব। আল্লাহ পরিপূর্ণ আমল করার মতো আল্লাহ তৌফিক দান করে দাও। আল্লাহ আমিন। আল্লাহ কবরে দেওয়ার মতো তৌফিক দান করে দাও। মা ভালো আবার ভালো না সকলে আমরা হ্যাঁ, রোড লাগবে এই রোডে, টান হবে 100-100। আমরা এখন বালারঘাট এসেছি না, বালাটারি। এখন বালাটারি পরেই আমরা যাবো এখন। আরে যে সাবান খাওয়াইলি তুই আমারে। হ্যালো গাইস, আমরা বর্তমান ব্রিজের সামনে। আমাদের মহিপুর ব্রিজ। এই ব্রিজে আমার একটা কাহিনী মনে আছে, একটা গল্প মনে পড়ে গেছে। মিজান, এই সেই ব্রিজ, এই ব্রিজ না, নতুনটা না, এটা সুন্দর একটি ব্রিজ। এই হ্যালো ব্রিজ গাইস, আমরা আরেকটি ব্রিজ আছে। ব্রিজের মধ্যে আগত। হ্যাঁ, এই সেই পুরাতন আমরা ব্রিজটা। চলে এসেছি। একদিন রমজান ভাই আমাকে কইছিল কি জানিস, রমজান ভাই যখন প্রথম রাম ছাগল কেনে আমাকে বলছিল কোন কিলো লাগবে আর কি। তুই এদিক দিয়ে নিয়ে বাসাটা শুরু করছে, এই রোড সোজা যাবি, যতদূর 50 অতদূর যাবি, আর আমি তো যা তুই নিয়ে আসবো। ঠিক আছে, এই কথা বলছি। আমি কোনো কথাই রাম ছাগলটা নিয়েছি, ডাইরেক্ট এই পর্যন্ত আসছে, আসতে তো সন্ধ্যা হয়ে গেছে। সকালে বাইরে হয়েছে বুঝছিস, রামজন আগায় না টাঙাটাকে নিয়ে আসছে পুরো রাস্তায়। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, তা দিকে আর হয় না। পরে এই ফুলের একটা বসে আছি আমি। পরে রমজান ভাই এসে কী করতে, এই পুরো মাত্র একদিন রাস্তা আসছি, এতটুকু রাস্তা আসছিস, আর যাবারও বেশি নেই, একবারও বেশি নেই। তো পরে ভাই ওই ফুলের ওই অল্পটুকু ওখানে একটা পাকা বাড়ি আছে, ওই পাকা বাড়িতে ছাগলটা রাখছে। পরে রমজান ভাই মুই আর যে ইয়া ছিল আর এক রমজান, কোন জানিস, গাঁজা টাকা ডালটার মতো বিক্রি করতো করে, ওই ইয়া ওই একটা পাকা বাড়ি 7টা বাড়ি করছে, বিলাল বাড়ি করছে না। হ্যাঁ, ওই সাইকেল নিয়ে আসে আমরা 3জন গেছি। তারপর দিন ভাই আবার এসে রান নিয়ে ক্লিনে চলে গেছে। ভাই কয় এই আর 10 মিনিট হাঁটলে বাড়িটা পাইতে, এই জন্য বুঝেছি। পরে ফির নিয়ে যায়, কোনো কথা নাই, ইয়ে করছে। তোর বাচ্চা হয়েছে, তোর রামজার বাচ্চা হয়েছে, অনেক সুন্দর, ভালো লাগছে।